নমস্কার। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা ডিলিট করতে চাইছেন। ডিলিট করবেন কিভাবে? আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট বা ডিঅ্যাক্টিভেট যদি করতে চান সেক্ষেত্রে কীভাবে সেটা করবেন ভিডিওটি দেখতে থাকুন পুরোপুরি। আমি আপনাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দেবো। তো অনেকেই আছেন যারা ফেসবুক প্রোফাইল খুলেছেন কিন্তু গ্রো করতে পারছেন না, নতুন অ্যাকাউন্ট খুলবেন। আবার অনেকে খোলার পর বন্ধ করতে চাইছেন। তো তারা আজকের ভিডিওটি দেখবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাদেরকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। গ্যালারিতে থাকা আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর এখন নতুন আপডেট হওয়ার পর উপরের সাইডে 3 লাইন্স পেয়ে যাবেন। 3 লাইন্স অপশানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আপনি একটু স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেটিং অপশান আপনি পেয়ে যাবেন উপরে, সেটিং অপশানে ক্লিক করবেন। এখানে আপনি পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স এই অপশানগুলি পাবেন। সি মোর অ্যাকাউন্ট সেন্টার অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনার কতগুলি অ্যাকাউন্ট রয়েছে এখানে সমস্ত তাই দেখা যাবে। নিচের দিকে চলে আসবেন, ম্যানেজ অ্যাকাউন্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপর আপনার এখানে প্রত্যেকটি অ্যাকাউন্ট শো করবে, ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি। নিচে আপনি চলে আসবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর অপশন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিটেশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অথবা পার্মানেন্টলি ডিলিট ইওর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলস। আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইলকে টেম্পোরারি বা পার্মানেন্ট আপনি ডিলিট করতে পারবেন। দুটো অপশনে রয়েছে, তো দুটো অপশানে দেখিয়ে দেবো। যারা ফেসবুক অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন বা ডিঅ্যাক্টিভেশন করে রাখতে চাইছেন, কিছুদিনের পর আবার খুলবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। 2 নম্বর অপশানটিতে ক্লিক করবেন আপনি। এরপর এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট সমস্তটাই চলে আসবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আপনি করতে পারবেন। তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি করতে চান, ফেসবুকের ওপর আপনি অ্যারো বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, অর্থাৎ এটা কিন্তু পার্মানেন্ট নয়। আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হবে কিন্তু ডিলিট হবে না। ইওর অ্যাকাউন্ট অ্যান্ড মেন প্রোফাইল উইল বি ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ইওর নেম এবং ফটো উইল বি রিমুভ from most thing you have share. You will be able to continue using messenger. তো আপনি মেসেঞ্জারটি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলটা ব্যবহার করতে পারবেন না। এটা যদি আপনি করে থাকেন। 2 নম্বর রয়েছে ডিলিট অ্যাকাউন্ট। এই ডিলিট অ্যাকাউন্ট অপশানে যখন ক্লিক করবেন, নিচে রয়েছে আপনার কন্টিনিউ বাটন। ডিলিট রয়েছে, ডিলিট ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। When you delete your account, your main profile and everything else you have added will be permanently deleted. যা কিছু আপনি ফেসবুকে অ্যাড করেছেন বা ফেসবুকে যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। You have added will be permanently deleted. You will not be able to retrieve anything you have added. যা কিছু আপনি অ্যাড করেছেন সমস্তটা ডিলিট হয়ে যাবে, কোনো কিছু আপনি আর ফিরে পাবেন না। অল অ্যাডিশনাল প্রোফাইলস, মেসেঞ্জার এবং সমস্ত কিছু মেসেজ সমস্ত কিছুই আপনার ডিলিট হয়ে যাবে। তো এগুলো আপনি এরপরে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। বাটনে প্রেস করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি আপনাকে এন্টার করতে হবে। পাসওয়ার্ডটি এন্টার করার পরেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট অপশন আসবে, সেখানে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তো আপনারা যদি অবশ্যই ডিলিট করতে চান তো এইভাবে ডিলিট করে নেবেন। যারা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন বা ডিঅ্যাক্টিভেশন করতে চাইছেন তারা এই প্রসেসে করে নেবেন খুব সহজে। যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।